ম্যাজিকের মতো প্রত্যাশা মিটিয়ে ফেলা সম্ভব নয়। পাহাড় প্রমাণ কাজ পরিকল্পনা করে ধীরে ধীরে সেই কাজ আমাদের সরকার করবে। শুক্রবার শিবপুর বিধানসভা কেন্দ্রে এলাকায় চ্যাংড়া জলার জমা জল পরিস্থিতি দেখতে এসে বললেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, নিকাশি ব্যবস্থার কাজে ইতিমধ্যেই 4,700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দিনে মানুষ যাতে জমা জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পান তার কাজ হবে। এদিন পৌরসভার কমিশনার সহ বিভাগীয় ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন। পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখেছেন তেনারা। জমা জল বের করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য বাম ও তৃণমূল বিগত দুই সরকারের দিকেই অভিযোগের আঙুল তোলেন বিধায়ক। দেখুন, এটা বলতে পারি যে দীর্ঘ শুধুমাত্র 15 বছর নয়, বিগত 15 বছরের তৃণমূল সরকারের দুর্নীতির জন্য যেই অবস্থা হয়েছে এটা তো বলাই বাহুল্য। তার আগে যে বাম সরকার ছিল, সিপিএমের সরকার ছিল, তারাও কিন্তু কোনো কিছু করেননি। তাই দীর্ঘ 15-20 বছরের ওপরে যে অপরিকল্পিত পুরো বন্দোবস্ত, সেটার জন্য আজকে সমগ্র হাওড়া তথা আমার বিধানসভা, আমাদের শিবপুর বিধানসভায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে জল হাঁটুর ওপরে, বৃষ্টি না হলে গোড়ালিতে, বিষাক্ত জল, দূষিত জল। এই আমার সামনে ঠাকুমা রয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের শরীরের রোগভোগ। তবে বর্তমান সরকার, আমাদের জাস্ট 1 মাসের মতো বয়স হয়েছে, সবে আমরা গুছোতে শুরু করেছি। তার মধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন, রূপরেখা দিয়ে দিয়েছেন যে 500 বছরের পুরনো শহর হাওড়া আর জঞ্জাল, জমা জল, দূষিত জল, খারাপ রাস্তা এইসবে আটকে থাকবে না। তো তাই আজ এই প্রথম এলাকার মানুষ দেখলেন যে তাদের যে নির্দেশে, তাদের যে আশীর্বাদে আমাকে বিধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পরিষেবা দেওয়ার জন্য যে টিম এসেছিল, হাওড়া কর্পোরেশনের কমিশনার সাহেবা মাননীয় তেজস্বী রানা এবং ইঞ্জিনিয়ারদের টিম, যাতে মানুষকে দ্রুত সুরাহা দেওয়া যায়, জমা জল বার করা যায় পাকাপাকিভাবে এবং সেই জল নিকাশির মাধ্যমে দূরে ফেলা যায়, তার জন্য পুরো পরিকল্পনা এবং নিরীক্ষণ করে যাওয়া হলো। এইটুকু বলতে পারি যে আগামী 3 বছরের মধ্যে এই সমগ্র শিবপুর তথা হাওড়ায় যে পরিবেশ ছিল, যে মানুষ চামড়ার চটি পরতে পারত না, কিন্তু বর্তমান সরকার সবার সহযোগিতা নিয়ে ইঞ্জিনিয়াররাও গবেষণা করা শুরু করে দিয়েছেন, যা 15-20 বছর ধরে হয়নি। এই প্রথম। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো নতুন সরকারকে। মানুষও আশীর্বাদ করছেন যে পাকাপাকিভাবে এমন বন্দোবস্ত করবেন যেখানে প্লাস্টিকের চটি কিনতে কম হবে। আমাদের এই হাওড়া শহরে বা শিবপুরে 22-47 ওয়ার্ড হোক বা অন্য যে কোনো ওয়ার্ড হোক, আমরা বদ্ধপরিকর। পাম্প চলছে, অধিকাংশ জায়গা থেকে জল নেমে গেছে, প্ল্যানিং চলছে, অবৈধ বস্তি, অবৈধ নির্মাণ, ড্রেনগুলোকে আটকে দিয়েছে, ফলে জল বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। নতুন সরকার এই ধরনের যে কি বলা যাবে, এই খারাপ চিত্র তা তারা রাখতে দেবেন না। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমি ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া কর্পোরেশনকে, তাদের ইঞ্জিনিয়াররা, অফিসাররা সবাই নেমে গেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই হাওড়া থেকেই মাননীয় প্রতিমন্ত্রী হয়েছেন আরবান ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন অ্যাফেয়ার্সের, প্রতিমন্ত্রী হয়েছেন উমেশ রায় মহাশয়, এবং প্রত্যেকে সঞ্জয় সিংও রয়েছেন। তারা প্রত্যেক মুহূর্তে কিন্তু মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন এবং পরিকল্পনা করে নিকাশি ব্যবস্থার সঠিকভাবে হওয়ার জন্য 4,700 কোটি টাকার প্ল্যানিং প্রকল্প তা পাস হয়েছে। ম্যাজিকের মতো তো প্রত্যাশা মিটিয়ে দেওয়া যায় না। পাহাড় প্রমাণ কাজ পরিকল্পনা করে ধীরে ধীরে সেই কাজ এই সরকার মানুষের জীবনকে সুন্দর করে তুলবে। এটা আমাদের একটাই কথা, আর কিচ্ছুই নয়।